স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনই বিরোধী দলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার দাবি জানান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে সার্বিক ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, রীতিনীতি না মানলে সংসদ বেশি দিন চলবে না। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দেওয়া পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে জামায়াত ইসলামীর এমপি শফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে ঘিরে শুরু হয় তুমুল হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারংবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মাননীয় সদস্যবৃন্দ, বসুন প্লিজ, অপেক্ষা করুন। পরে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, ত্রয়োদশ সংসদের শুরু থেকে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ ও তার বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান তিনি। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। এ সময় সংসদে অসহিষ্ণু আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে চলতে থাকলে সংসদ বেশি দিন চলবে না বলেও সংসদ সদস্যদের সতর্ক করেন তিনি। বিশেষ করে রুলস অফ প্রসিডিওর যদি ফলো করা না হয় তাহলে সংসদ কার্যকর থাকে না। যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব, যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নিচু করবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই প্যাক্ট তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পরিচয়ে পুলিশের নিয়োগের তালিকা করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। দলীয় ভিত্তিক নিয়োগ যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেজন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। দেখা গিয়েছে কয়েকটি জেলায় হাজার হাজার পুলিশ কনস্টেবল, এসআই এবং অন্যান্য পদবীর লোকজন নিয়োগকৃত হয়েছে ফ্যাসিবাদী সরকারের আমলে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।